আগের ভিডিওতে আপনাদের সাথে লাভায় থাকার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজ আমরা লাভা থেকে বেরিয়ে যাব কাফেরগাঁও। কাফেরগাঁও যাওয়ার আগে প্রথমেই ঘুরে নিলাম ঋষভ। ঋষভ আমি আগেও একবার এসেছি, কোভিডের পরে পরেই। সে এক অনবদ্য অভিজ্ঞতা, চারিদিক ছিল বরফে ঢাকা। এবারে আমরা ঋষভ গেলাম একটু সময় কাটানোর জন্য। ঋষভে থাকার দুটো ভালো অপশান আছে। নাম্বার 1 অপশান হোটেল স্লিপিং বুদ্ধা। এই যে দেখা যাচ্ছে হোয়াইট কালারের বিল্ডিংটা, এটা হচ্ছে হোটেল স্লিপিং বুদ্ধা। আর আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে একটা হোমস্টে, হিমালয়ান হাট অ্যান্ড মিস্ট। এই দুটো জায়গা থেকেই ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। স্লিপিং বুদ্ধা তুলনামূলকভাবে কস্টলি, আর যারা বাজেটের মধ্যে থাকতে চান তাদের ক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে হিমালয়ান হাট অ্যান্ড মিস্ট। হিমালয়ান হাট অ্যান্ড মিস্টে থাকলে কোন রুমে থাকবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। চলুন রুমে ঢোকা যাক। এই রুমটার প্লাস পয়েন্ট হলো এর এই বসার জায়গা। সারাদিন দোলনায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। আজকে ওয়েদার খারাপ, তাই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি বটে, কিন্তু আমরা ঠিক করে নিয়েছি এর পরে যখন ঋষভ আসবো আমরা এই হোমস্টেটাতে থাকব। এবং এই রুমটাতে 3 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা বেশ ভালোভাবে থাকতে পারে, ফলে কোনো অসুবিধাই হবে না। চলুন ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মাঝারি সাইজের। এখানে গিজার, কোমোড, মিরার, বেসিন সমস্ত ধরনের অ্যামিনিটিসই রয়েছে। ঋষভে একটু সময় কাটিয়ে কফি খেয়ে আমরা চলে গেলাম পাইনের বনে। পাইনের বনে ঘোরাঘুরি করে সেখানে ছবি তুলে আমরা পৌঁছে গেলাম গুম্বাদারা মনাস্ট্রিতে। ঘোড়া ঘোড়া সাবাস। এই গুম্বাদারা মোনাস্ট্রি ছোট্টখাট্ট সুন্দর একটা মোনাস্ট্রি। এর আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এদের নিজস্ব একটা ক্যান্টিনও আছে, আপনারা চাইলে চা কফি ওখানে খেতেও পারেন। এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন নোকদারা লেক। রাস্তাটা একটু খারাপ, কোপাইয়ের বমি হতে পারে, তাই আমরা সেটা অ্যাভয়েড করেছিলাম।
নোকদারা একটি সুসজ্জিত লেক। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। পার হেড 70 টাকা করে পড়ে। লেকের পাশেই একটি রিসর্ট রয়েছে, যার বারান্দা থেকে দারুণ লেকের ভিউ পাওয়া যায়। কেউ যদি মনে করেন একান্তে একটি অফবিট জায়গায় থাকবেন, তাহলে নকদারা আপনার ডেস্টিনেশন হতেই পারে। এরপর আমরা গেলাম ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে, যেখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, আমরাও ছবি তুললাম। এখানে ছোট্ট একটা স্কাই ওয়াক আছে, তবে সেখানে এত ভিড় ছিল যে আমরা চাপতে পারলাম না। আপনারা চাইলে এখানে নুডলস মোমো খেয়ে নিতে পারেন। এখানে কিছুক্ষণ থেকে আমরা লোলেগাঁও বাজার হয়ে যাব ক্যানোপি ওয়াকের ব্রিজ দেখতে। এত ভালো একটা ট্যুরিস্ট স্পট মেনটেনেন্সের অভাবে আজ ভগ্নপ্রায়। কোভিডের সময় এই ব্রিজের অনেক কেবল চুরি হয়ে গেছে, তাই এটাতে আর ওঠা যায় না। প্রায় 1.5 কিলোমিটার বিস্তৃত ছিল এই ক্যানোপি ওয়াক। আজ শুধু ইতিহাস। কোথাও আর না দাঁড়িয়ে এরপর আমরা সরাসরি রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। পৌঁছে গেছি কাফের হোমস্টে। চলুন আপনাদের এবার রুমটা দেখিয়ে দিই। প্রথমেই বলে রাখা ভালো, এই কাফের হোমস্টেতে আরও অনেক ভালো ভালো রুম রয়েছে, কিন্তু আমরা শেষ মুহূর্তে বুকিং করেছিলাম বলে এই রুমটা পেয়েছিলাম। তাও রুমটা কিন্তু বেশ বড়সড় ছিল এবং আমাদের 3 জনের জন্য ছিল পর্যাপ্ত। প্রথমে ঢুকেই রয়েছে একটা কুইন সাইজ বেড, যেখানে ব্ল্যাঙ্কেট, বালিশ, টাওয়েল সব দেয়া আছে। তার পাশে রয়েছে 2টো চেয়ার আর টেবিল, আর ডান দিকে রয়েছে ওয়ার্ড্রোব, আর বাঁ দিকে রয়েছে একটা সিঙ্গেল বেড। এখানে রয়েছে একটা মিরারটা বেশ বড়সড়। এখানে ডুপ্লেক্সও রয়েছে, আবার 4 বেডেড রুমও রয়েছে। 4 বেডেড রুম আর ডুপ্লেক্স থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আমাদের এই রুমটা, এটা হচ্ছে ডাইনিং রুমের একদম উল্টো দিকে। এই উডেন ফিনিশ রুমগুলো আমার বেশ ভালো লাগে, বেশ পরিপাটিভাবে সাজানো। চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ডাইনিং হলের সামনে রং বেরঙের অসংখ্য ফুলের সমাহার। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এনারা হোমস্টেটিকে। এবং ডাইনিং হলটা দেখালে বুঝতে পারবেন ডাইনিং হলটাও কতটা পরিপাটিভাবে সুসজ্জিত। এছাড়া এখানে গিফট কেনার জন্য একটি ছোট্ট কিউরিও শপও রয়েছে।
সুনীলজি তার হোমস্টেটিকে খুব যত্ন করে সাজিয়েছেন। সব জায়গাতেই কাঠের আসবাবপত্র ব্যবহৃত হয়েছে এবং সিলিং থেকে শুরু করে দেওয়াল অবধি সবই উডেন ফিনিশ। এই কাফের গাঁয়ে মূলত লেপচাদের বাস। স্বল্প কিছু পরিবার নিয়ে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই কাফের গাঁও। ভীষণ খিদে পেয়েছে। গরম গরম ভাত, সবজি, আলু ভাজা, ডাল, ডিমের কারি এসব দেখে আর অপেক্ষা করতে পারছি না। খেয়েই নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। ওই যে একদম প্রথমের দিকে যে কটেজটা আছে সেটা 4 বেডেড কটেজ, যার সামনে টেরেস রয়েছে, বেশ সুন্দর। আর এগুলি হলো ডুপ্লেক্স, এগুলিও ভীষণ সুন্দর। আর আমরা রয়েছি এই কটেজটিতে। কাফের গাঁওতে এসেছিলাম একদিনের জন্য। আর একদিনের পরিচয়ে হোমস্টের মানুষগুলো যতটা আপন করে নিয়েছেন সেটা টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না। বরং মনে হচ্ছিল আরও একটা দিন এখানে থেকে গেলেই ভালো হতো। শুধু যে মানুষগুলোর জন্য তা নয়, মূল কারণ অবশ্যই প্রাকৃতিক পরিবেশ। দ্বিতীয় কারণ অবধারিতভাবেই এই কাফের হোমস্টের নিজস্ব একটা আকর্ষণ। হোমস্টেটি বড্ড বেশি আকর্ষণীয়। যতটা এর ব্যাপ্তি, সাজসজ্জা, ঘরগুলোর অন্দরসজ্জা, আসবাব থেকে শুরু করে ব্যবস্থাপনা, উপস্থাপনা, আতিথেয়তা, খাওয়া দাওয়া সব কিছুই এক কথায় অনবদ্য। দুদণ্ড শান্তির খোঁজে এই হোমস্টেটিতে অনায়াসে 2 দিন কাটিয়ে দেওয়া যায় আর পায়ে পায়ে ঘুরে নেওয়া যায় এই গ্রামটিকে। এই হোমস্টের 9টি ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায়। এখানে রয়েছে 3টি 4 বেডেড রুম, 2টি ট্রিপল বেডেড রুম ও 4টি ডবল বেডেড রুম। রাস্তায় ছোট বড় আরও অনেক হোমস্টে চোখে পড়ল, কিন্তু কাফের গাঁওতে এলে সেরা ঠিকানা হচ্ছে কাফের হোমস্টে বা কাফের ভিলেজ হোমস্টে। ওনাদের খাওয়া দাওয়া বেশ ভালো। সন্ধেবেলায় আমরা বারবিকিউ অ্যারেঞ্জ করতে বলেছিলাম। কোপাই তো বেশ এক্সাইটেড, কারণ ও আগে কখনো বারবিকিউ খায়নি। বলে রাখা ভালো, এখানে কিন্তু আশেপাশে সেরকম কোনো দোকানপাট নেই, তাই প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র নিজেরাই মনে করে নিয়ে আসবেন। চলুন, কথা বলতে বলতে আলো বেশ কমে এসেছে। সন্ধে নামার আগে রুমে পৌঁছাতে হবে। সন্ধে নামতেই আমাদের সামনে চলে এলো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস, সস আর চা। চায়ের কাপে চুমুক দিতে না দিতেই ওইদিকে ডাক পড়ল, ওনারা বারবিকিউ অ্যারেঞ্জ করে ফেলেছেন। তখন বাইরে বেশ অল্প অল্প ঠান্ডা, বেশ ভালোই জমে উঠেছিল সন্ধেটা। কেমন করেছে? আমাদের এখানে একদিনের থাকার অভিজ্ঞতা বেশ ভালো, আর একবার আসার ইচ্ছা আছে। আপনারাও যদি আসতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি আপনারা নতুন দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। नमस्ते, मेरा नाम सुनील तामंग है और मेरा यहाँ टोटल 9 रूम है। इसमें 5 4 बेडेड है और 2 डबल और 2 ट्रिपल है। 5 4 बेडेड, 2 डुप्लेक्स कॉटेज भी है। और यहाँ से कंचनजंगा से लेकर नथुला तक दिख सकता है। और सामने में हेरिटेज फॉरेस्ट है,
और हम लोग मैक्सिमम ऑर्गेनिक फूड प्रोवाइड करते हैं। और यहाँ मेरा मेडिटेशन हॉल भी है, ऊपर में छोटा मोनास्ट्री है, और ये छोटा एक सोवेनियर शॉप भी है आप लोग के लिए। और यहाँ आके आप लोग एंजॉय कर लीजिए और ये जंगल का, नेचर का मज़ा ले लीजिए। और यहाँ आने के लिए आपका पनबू होके भी आ सकता है, अभी जो लूप ब्रिज जो बाखराकोट होके भी आ सकता है, कालिम्पोंग होके भी आ सकते हैं, और लाभा होके भी आ सकते हैं। ये सब रूट ओपन है अभी।